রাতের বেলা ঘুমায়া যাবি, সকাল বেলা মা ডাকবে, দেখবে তুই নাই, চিল্লায় বলবে কে কোথায় আছো, আয়। আমার বাবা জমিনের মধ্যে জিন্দা নাই। মা কাঁদবে আমার সন্তান নাই, আমারে কে আম্মু বলে ডাকবে। যেই সন্তানের একটা মা ডাকে কলিজা ঠান্ডা হয়ে যাইতো, বাবা কাঁদবে আমাকে কে বাবা বলে ডাকবে। এরে সন্তান, তোর বন্ধুরা দুই পার্শ্বে এসে কান্না করে চলে যাবে, আর খবর নিবে না রে বাবা। তুই দেখতে থাকবি কি হালাত। কেউ যাইতেছে ওই বাঁশবাগানে তোর কবর খনন করতে, কেউ যাইতেছে তোমার জন্য ঘরের কিনারায় গরম পানি করবে গোসল দেওয়ার জন্য। তোমার বাবায় দৌড়াইতেছে ইমাম সাহেবকে খবর দিবে জানাজা না পড়ায়া যাইও না, তোমারে চিরতরে গোসল করায়া সাদা কাপড়ের প্যাকেটের মধ্যে ঢুকাইয়া জানাজা পড়ায়া যখন নিয়ে যাবে খাটিয়া কাঁধে করিয়া, জানালা দিয়া তোর কলিজার মা ডেকে বলবে ও সব মানুষেরা, আমার বাবারে তোরা কই নিয়ে যাও? বলে ওই চিরবিদায়ের স্থান কবরে নিয়ে যায়। বলে শেষবারের মতো আমার বাবার চেহারাটা একটু দেখাইয়া নাও, আমার বাবার চেহারাটা একটা নজর দেখি। কারণ এই সন্তানের লালন পালন করতে গিয়া আমি মা কত রাত্র ঘুমাইতে পারি নাই, কতবার খানার প্লেট নিয়া খেতে পারি নাই। এরে সন্তান, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? তোর মতো যুবক স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, তোর বিবেকরে জিজ্ঞাসা কর তুই কেন পারো না? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? কয়দিন আর বাহাদুরি করবি? আল্লাহর কোরআনটাকে মিথ্যা কি মনে করেছো? আলেম ওলামাদের কথা কি মিথ্যা মনে করেছো রে যুবক? একটা কথা মিথ্যা নাই। আজকে তুই বিশ্বাস করো না, এজন্য আমার আল্লাহ মাঝে মাঝে কত কবরে আগুন দেখায় দেয়, মাঝে মাঝে কত কবরে আগুনের ধোঁয়া দেখায় দেয়, আবার কত কবরে সাপ বিচ্ছু দেখা যায়, আবার কত কবরের লাশ 20 বছর পরে কাফন সহ তাজা পাওয়া যায় রে যুবক। আবার কত কবরের লাশ 30 বছর পরে কাফন সহ তাজা পাওয়া যায়। যত কবরের তাজা লাশ পাওয়া গেল সব নামাজি আল্লাহর বান্দার কবর, আর যত কবরে দেখা গেল আগুন, এই কবরের লাশগুলো নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই। ওই কবরে যাওয়ার পর